সবচেয়ে একটি সহজ রান্না খিচুড়ি। সবসময় বৃষ্টি হলে আমরা খিচুড়িটাই বেশি খাই ঠান্ডা পড়লে। তো এখন তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সবসময় বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই দেখা যায় বৃষ্টি হচ্ছে। তো আজকে রান্না করব খিচুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি একটা পাতিল বসাইছি, পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে পেস্ট কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সব কিছু মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি সবসময় বলি যে মশলাটা ভালো করে না কষালে যে কোনো তরকারি বলেন, খিচুড়ি বলেন, একটা গন্ধ আসে মশলার। সেই জন্য আমি সবসময় মশলাটা বেশি বেশি কষাই নিই। এই জন্য আমার সবসময় আমি দেখি তরকারিগুলো খেতে অনেক মজা হয়। আর না হলে দেখা যায় মাঝে মাঝে তরকারি থেকে গন্ধ আসে, একটা মশলার কাঁচা গন্ধ। তো এখন আমি এখানে রেগুলার ভাতের চাল, সেটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। পোলার চাল দিয়ে বেশিরভাগ রান্না করি, আজকে ভাতের চাল দিয়ে রান্না করব। এখানে আমি মুগ ডাল মেজারমেন্ট কাপের হাফ কাপ, আর মুসুরি ডাল হলো 1 কাপ, আর চাল নিয়েছিলাম 2 পট। সব কিছু মিলাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন মশলাটা কষানো শেষ। এখন আমি এখানে চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি এখানে গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এটা হবে ভুনা খিচুড়ি, তার জন্যে আমি মেপে পানি দিয়ে দিলাম। আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা যদি নরম করে খিচুড়ি রান্না করেন তাহলে একটু বেশি পরিমাণে পানি লাগবে, আর যদি আপনি জর্জরা খিচুড়ি রান্না করতে চান তাহলে জর্জরার মতো একটু ওরকমের পানি দিতে হবে, বুঝছে আর কি। তো এখন আমি ঢাকনাটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। এখন আমি ঢাকনার ওটা দেখো প্রায় একটু পানিটা শুকিয়ে আসছে না। এখন আমি আমার মাংস বলছিলাম যে রান্না করা আছে, আমি মাংসটা এখন দিয়ে দেবো। ডিপ ফ্রিজে ছিল, মাংসটা আগের থেকে বের করে রাখা হয়নি। এখন আমি বাইর করে মাংস খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে এখানে তাওয়া বসাই আমি দমে বসাই দেব। 10 থেকে 15 মিনিট দমে থাকবে। আমি আবারও একটু ঢাকনাটা উঠে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে আবারও মাংসটা ভালো করে মিলিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই দেখতেই পাচ্ছেন খিচুড়িটা পুরাই একদম ঝরঝরা সুন্দর হয়েছে। খেতেও খিচুড়িটা খুবই মজা হয়েছিল। এভাবে করে রান্না করে দেখবেন, খেতে খুব মজা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।